হ্যালো বন্ধুরা, বং টেক-এ আপনাদের স্বাগত। আমি অর্পণ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো যে ঘরে বসে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি এবং বিশেষভাবে আলোচনা করব এফডি নিয়ে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট নিয়ে। ফিক্সড ডিপোজিট কিভাবে কাজ করে, কেনই বা আমরা ফিক্সড ডিপোজিট করতে যাব, কারা কারা ফিক্সড ডিপোজিট করতে পারবে, এবং শেষে আমরা বলবো যে কিভাবে আমরা ফিক্সড ডিপোজিট চালু করব, সেটা আবার ঘরে বসে। তাই আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখুন। আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও দ্বারা। তাই কোথাও যাবেন না, ফিরে আসছি ইন্টার পরে। দেখুন, ফিক্সড ডিপোজিট হচ্ছে পৃথিবীর সকল সেফ ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে একটি। সেফ বলার কারণ হচ্ছে যে অনেক ইনভেস্টমেন্ট আছে যেখানে কিন্তু আপনারা টাকা দিয়ে রিটার্ন নাও পেতে পারেন, তো সেখানে একটা রিস্ক থেকে যায়। কিন্তু এইখানে আপনি যদি একবার টাকা দেন তাহলে ওই টাকা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন উইথ ইন্টারেস্ট। তাই আমি ফিক্সড ডিপোজিটকে কিন্তু সেফ ইনভেস্টমেন্ট বলছি। এবং এই ফিক্সড ডিপোজিটে কিন্তু আপনারা সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি পরিমাণ ইন্টারেস্ট পান আপনার মূলধনের ওপর। উদাহরণস্বরূপ বলা যায় যে ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, ওই টাকাটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছেন। বর্তমান সময়ে ব্যাংক ওই টাকার ওপর 2.75% ইন্টারেস্ট দেয় এবং বছর শেষে আপনার ওই 1 লাখ টাকাটি বেড়ে দাঁড়াবে 1,02,750 টাকা। এখানে বলে রাখি যে এই যে 2.75% আমি বললাম, সেটা কিন্তু সময় সাপেক্ষে চেঞ্জ হতেই পারে, তো সেখানে কিন্তু ইন্টারেস্টটা আরো কমবে। অন্যদিকে ধরুন ওই একই ব্যাংকে আমি 1 লাখ টাকাটি ফিক্সড ডিপোজিট করে রাখলাম, বর্তমান সময় অনুযায়ী SBI 5.75% ইন্টারেস্ট দেয় এফডি অ্যাকাউন্টে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে। যদি আমি আজকে 1 লাখ টাকাটি 5.75 ইন্টারেস্টে রেখে দিই, বছর শেষে ব্যাংকে আমাকে ওই 1 লাখ টাকা বাড়িয়ে দিতে হবে 1,05,750 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন যে সেভিংস অ্যাকাউন্টে ওই টাকা রেখে দিলে তার ইন্টারেস্ট আসবে কম। তো সেখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে যদি আপনি ফিক্সড ডিপোজিট করে দেন তাহলে আপনার টাকাটা কিন্তু বেশি পরিমাণে ইন্টারেস্ট নিয়ে আসতে পারবে। এরপর আসছে যে কাদের জন্য এই প্ল্যানটি, কারাই বা নিতে পারবে এই প্ল্যানটি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার কাছে বেশি পরিমাণ টাকা থেকে থাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে, এবং আমার মতো আপনার মধ্যেও যদি ওই টাকাটি ধ্বংস করার জন্য একটা চিন্তা ভাবনা জন্মায়, তাহলে অবশ্যই ওই টাকাটি ফেলে রাখবেন না, অবশ্যই ওই টাকাটিকে ফিক্সড ডিপোজিট করুন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারই ভালো হবে। আমি সাজেস্ট করবো যে অন্তত 5,000 টাকা আপনারা এফডি করবেন। 5,000 এর কম যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে অবশ্যই সেই টাকাটি রেখে দিন, কারণ আপনারা যদি ক্যাশব্যাক আর্ন করতে পারেন কোনো অ্যাপ থেকে, সেখানে কিন্তু বেশি পরিমাণ রিটার্ন আপনারা পেয়ে যাবেন। এখানে বলে রাখি যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু ক্যাপিটালের থেকে টাইম বেশি ডিমান্ড করে, অর্থাৎ টাকা আপনার কম হতেই পারে, কিন্তু আপনি যদি সময় সংখ্যা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা আরো ভালো হবে এবং বেশি পরিমাণ রিটার্ন আপনারা পেয়ে যাবেন। আশা করছি এফডি সম্পর্কে আপনারা কিছু পরিমাণ ধারণা পেয়ে গেছেন। এবার বলে রাখি যে কিভাবে আপনারা ঘরে বসে SBI এর এফডি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো তার জন্য আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ইন্টারনেট ব্যাংকিংটা অন থাকতে হবে, অর্থাৎ নেট ব্যাংকিং অন থাকতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্টে নেট ব্যাংকিং অন না থাকে তাহলে অবশ্যই দেখুন আই বাটনে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নেট ব্যাংকিংটা অন করে নিতে পারেন। এবং নেট ব্যাংকিং অন করার পরে দেখুন নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ইয়োনো SBI এর লিঙ্ক। ইয়োনো অ্যাপটি ডাউনলোড করবেন এবং ইয়োনো অ্যাপটি ওপেন করার পরে আপনাদের যে নেট ব্যাংকিং এর ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনাদের দিতে হবে। নেক্সট আপনাদের নিয়ে যাবে পরের পেজে, যেখানে ডিপোজিট বলে একটি অপশন আছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে নিচে দেখবেন ক্রিয়েট ফিক্সড ডিপোজিট বলে একটি অপশন আছে, ওখানে ক্লিক করার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে কত টাকা আপনি ফিক্সড ডিপোজিট করতে চান। আমি এখানে কিন্তু 1000 টাকার ফিক্সড ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি। এরপর আমাদের জিজ্ঞেস করবে যে ফিক্সড ডিপোজিটটা কত বছরের জন্য আমরা করব। তো এখানে আমরা আগেই বলেছিলাম যদি ইনভেস্টমেন্ট আপনার 5,000 থেকে কম হয়ে থাকে তাহলে সেটাকে 3 থেকে 5 বছরের জন্য করে দিন, তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্টটা বেশি পাবেন। এক্ষেত্রে আমি বোঝানোর জন্য মাত্র 1 বছরের জন্যই করছি। এর নিচের দিকে দেখবেন ভিউ ইন্টারেস্ট রেট বলে একটি অপশন আছে, যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে অবশ্যই কিন্তু টাইমের রেসপেক্টে কত ইন্টারেস্ট আপনারা পাবেন তার একটা চার্ট পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা টাইম চুজ করবেন এবং আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার যে ইন্টারেস্টটি হবে সেটা কিভাবে নিতে চান। তো এখানে আমি বলবো যে অ্যাট ম্যাচুরিটিতে আপনারা ক্লিক করুন, অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনারা ওই ইন্টারেস্ট ব্যালেন্সটা পেয়ে যাবেন। এবং দেন আপনাকে করতে হবে নেক্সট আপনাকে নিয়ে যাওয়া হবে পরের পেজে, যেখানে 3টে অপশন আপনাকে দেওয়া হবে। প্রথম অপশন হচ্ছে অটো রিনিউয়াল, অর্থাৎ আপনি যদি অটো রিনিউয়াল চুজ করেন আপনার যে ক্যাপিটাল আছে এবং তার উপরে যে ইন্টারেস্টটি আপনি পেয়েছেন দুটোর একত্রিত হয়ে পরের বছরের জন্য ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। নেক্সট অপশন হচ্ছে ক্রেডিট টু অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে ক্যাপিটাল আছে এবং তার যে ইন্টারেস্টটা হবে দুটো আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এবং নেক্সট অপশন পাচ্ছেন রিনিউ ক্যাপিটাল
অ্যান্ড রিপে ইন্টারেস্ট। এর মানে হলো যখন আপনার টাকাটি ম্যাচিওর হবে তখন আপনার যে ক্যাপিটাল আছে সেটা আবার রিনিউ হয়ে যাবে পরের বছরের জন্য, এবং আপনার যে ইন্টারেস্টটি হবে সেটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমি বলবো যে ক্রেডিট টু অ্যাকাউন্টটি আপনি ক্লিক করুন, অর্থাৎ যেখানে আপনার ক্যাপিটাল এবং আপনার যে ইন্টারেস্ট হবে সেটা কিন্তু ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটিতে আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করলে আপনার যে এফডি করেছেন তার যাবতীয় ডিটেলস এখানে দেওয়া থাকবে, তার কত ইন্টারেস্ট হচ্ছে, কত টাকা আপনি রেখেছেন, ম্যাচুরিটির সময় কত টাকা আপনি পাবেন, কত ইন্টারেস্ট ব্যাংক আপনাকে দেবে, তার সকল ডিটেলস কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন। নেক্সট নিচে দেখবেন নমিনি বলে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে আপনারা আপনাদের নমিনি চুজ করতে পারেন, অর্থাৎ সেটা হতে পারে আপনার বাবা, সেটা হতে পারে মা, বোন, ভাই, যে কেউ হতে পারে, এবং তাদের নাম, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা আপনাদের নমিনি অ্যাড করতে পারেন। এই অপশনটি আপনারা নিতেও পারেন অথবা নাও নিতে পারেন, কিন্তু আমি পার্সোনালি বলবো যে যদি পারেন তাহলে অবশ্যই একজন নমিনিকে অ্যাড করে রাখুন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে। নেক্সট আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে এবং দেন আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। এবং এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে আপনার রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রসেস। যদি আপনারা এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, এবং যদি মনে করেন যে এই ভিডিওটি অন্য কারো কাজে লাগতে পারে তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেওয়া বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব রেকারিং ডিপোজিট নিয়ে। যদি ইতিমধ্যে আমি ভিডিওটি আপলোড করে থাকি তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এত অবধি যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।